আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফ্যামিলির আমি, আমার মহারানী, আমার মা সহ রাস্তা থেকে আরও আমার ছোট বোনের জামাই ও বাগিনা এদেরকে নিয়ে কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাচ্ছি। তো আজকের এই যাত্রাপথে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগবে। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী স্থান কিশোরগঞ্জ পাগলা মসজিদ। তো সেইখানে যাচ্ছি, আল্লাহর রহম সেখান থেকে সুস্থভাবে ভালোভাবে ঘুরে আসবো ইনশাল্লাহ। তো যেমনটা বলছিলাম যে রাস্তা থেকে আমার ছোট বোন ও ছোট বোনের জামাই ও বাগিনা এদেরকে উঠাইয়ে নিব। আমরা ৩,০০০ টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া নিয়েছি। তো আমার ছোট বোন ও ছোট বোনের জামাই বাড়ি রাজিন্দাপুর চৌরাস্তা। তো রাজিন্দাপুর চৌরাস্তা মিয়াবাড়ি রোড, ওইখান থেকে ওরা রাস্তায় আইসা দাঁড়াইছিল। আমরা ওইখান থেকে ওদেরকে উঠায় নিলাম সিএনজিতে। আবার রাস্তাতে আসার পর একটা দুর্ঘটনা ঘটে গেল, ছোটোখাটো একটা দুর্ঘটনা। আমাদের সিএনজিটার টায়ার পাংচার হয়ে গেছে। আর এখন বর্ষার দিন, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন বৃষ্টির পানি রাস্তা দিয়া ভেসে যাচ্ছে, রাস্তার উপর দিয়া। তো যাই হোক, এখানে আসা আমাদের সিএনজির টায়ারটা পাংচার হয়ে গেল। তারপর কিছু সময় এখানে বিরতির পর সিএনজির ড্রাইভার চাক্কাটা পরিবর্তন করে নিল। তারপর আবার আমরা চললাম। আমরা যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। এমনিতেও আমার দেশ ভ্রমণ করতে, ঘুরতে, বিভিন্ন জায়গা দেখতে খুব ভালো লাগে। তারপর কিশোরগঞ্জ পাগলা মসজিদ একটা ঐতিহ্যবাহী স্থান। তো ওইখানেও যাব বলে অনেক দিন ধরেই ভাবছিলাম। তো এখন সময় সুযোগ করে আর হয়ে উঠছে না। তো আপনারা হয়তো যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন তারা জানবেন যে আমি সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো সেই জন্য যাবো, যেহেতু সৌদি আরব চলেই যাচ্ছি, তো যাওয়ার আগে চাইলাম যে কিশোরগঞ্জ পাগলা মসজিদটাও একটু ঘুরে যাই। তো আপনারা ইতিমধ্যে দেখলেন আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ভাস্কর্য। তো আমরা এখন আছি কাপাসিয়া বাজার। এখন কাপাসিয়া ব্রিজের উপরে আছি, শীতলক্ষ্যা নদীর উপরে। তো এই রাস্তা দিয়ে আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাচ্ছি। গাজীপুর থেকে কিশোরগঞ্জ যেতে হলে এই রাস্তাটাই সবচেয়ে ভালো এবং কাছে হয়, রাস্তার দূরত্বটা কম হয়। তো যেমনটা দেখছেন, একটা সিএনজিতে আমরা ফ্যামিলির 5 জন সদস্য ও বাগিনা সহ 6 জন এই সিএনজি দিয়ে যাচ্ছি। সিএনজিটা আপ ডাউন ৩,০০০ টাকা ভাড়া করে নিলাম। আর এই সিএনজি দিয়ে আমরা যাব, আবার ফেরত আসব। আমাদের যাত্রাপথে আমরা এখন পৌঁছে গেছি কাপাসিয়া টুক বাজার। এটা হলো টুক বাজার। এখানে আইসা আমরা যাত্রা বিরতি দিলাম। আর যাত্রা বিরতিতে আমাদের ড্রাইভার সাহেব সকালকার নাস্তা করে নাই, তো সে সকালের নাস্তা করবে। আর আমরা বাড়ি থেকে আসার সময় সকালের নাস্তা করেই আসছিলাম। তো যার জন্য আমরা নাস্তা করছি না, আমরা শুধু এখান থেকে খাঁটি গরুর দুধের চা খাচ্ছি। এখানে এই টুক বাজারে এই দোকানটাতে নাকি খুব ভালো চা বানায়। তো সেই জন্য এখানে ড্রাইভার সাহেবের পরিচিত, আমরা তো আর জানি না। তো ড্রাইভার সাহেব বললো যে এখান থেকে চা খান আর আমি নাস্তাটা করে আসি। এই জন্য আমরা এখানে আসলাম আর চা খাইতেছি। আমার ছোট বোনের জামাই, সেও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। আর আমার আম্মা, আমার ছোট বোন, আমার মহারানী, তারা সিএনজিতে ওয়েট করতেছে আমাদের জন্য। তো আমাদের যাত্রা বিরতি শেষ। এখন আবার আমরা সিএনজিতে উঠে পড়ব কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাওয়ার উদ্দেশ্যে। তো দর্শক, যেমনটা দেখছেন, এখন বর্ষার সময়। আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ। তো এখন 6 ঋতুর মধ্যে যে বর্ষা, যে ঋতুটা, সেই ঋতু চলছে। আর
প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য ঘর থেকে বের হয়ে যাচ্ছে না। তো আজকে ভাবছিলাম যে এতটা বৃষ্টি হবে, তা ভাবি নাই, কিন্তু তারপরও প্রচুর বৃষ্টি। আমরা দেখতে দেখতে চলতে চলতে কিশোরগঞ্জ পাগলা মসজিদ চলে আসছি। তো যাই হোক, আল্লাহর রহমত, এখানে আসার পরে কিছুটা বৃষ্টি কম। রাস্তায় আসার পথে অনেক বৃষ্টি ছিল, কিন্তু এখানে আসার পর দেখি যে না, এখানে কিছুটা বৃষ্টি আমাদের জন্য আবার বৃষ্টিটা এখন কমে গেছে। তো এই সুযোগে আমরা এখানে পৌঁছে গেলাম, আর আমরা সবাই মসজিদের আশপাশটা ঘুরে দেখছি। আমার মা আর আমার মহারানী, আমার ছোট বোন, তারা মসজিদের ভিতরে যাচ্ছে, কারণ মহিলাদের জন্য এখানে সুব্যবস্থা আছে, যাতে তারা এখানে নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে। তো সেজন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর আমার আম্মা, আমার ছোট বোন আর আমার মহারানী, তারা মসজিদের ভিতরে প্রবেশ করছে। আর এই যে বাহিরের দিকটা আপনারা দেখেন, এখনও ওই যে সিএনজি করে, অটোরিকশা করে, বিভিন্ন যানবাহনে এখানে লোকজন আসতেছে। বৃষ্টি বর্ষা, এতে মানুষকে ধরে রাখা যাচ্ছে না। বর্ষা বৃষ্টি যতই হোক, যাদের মনে এখানে আসার ইচ্ছা আছে, তারা বৃষ্টি আর বর্ষার জন্য থাকছে না। যার যখন সুযোগ সময় হচ্ছে, তারা তখনই এখানে চলে আসতেছে। অনেক সুন্দর একটা জায়গা। তো বৃষ্টি হওয়াতে পরিবেশটা ও আবহাওয়াটা ঠান্ডা, তো ভালো লাগছে। এখানে ঘুরতেছি, মসজিদের আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। তো বন্ধুরা, আপনারা এখন দেখছেন মসজিদের দান বাক্সগুলা এই দিক দিয়া দেখা যাইতেছে, আর একজন আনসার সদস্য এদিকে আসতেছে। এই মসজিদটার পাশেই আবার একটা নদী আছে, নদী বা খালও বলতে পারেন। অনেক আগের একটা নদী, এখন আর আগের মতো খরস্রোতা নেই। এখানের মুরব্বীদের সাথে কথা বলে জানতে পারছি, এই নদীটা আগে অনেক খরস্রোতা ছিল, আর এখন সেই আগের মতো আর খরস্রোতা নেই। বর্ষার সময় পানি থাকে, আর বর্ষা চলে গেলে পানি কমে যায়। এই যে দেখেন, নদীর উপরে যে একটা ব্রিজ, সেই ব্রিজের মধ্যে একটা বইয়ের দোকান, ইসলামিক বই, কোরআন শরীফ। এই যে আমি এখন মসজিদের ঠিক সামনে থেকে ভিডিওটা করতেছি। অনেক উঁচা একটা মিনার, 3টা গম্বুজ, অনেক সুন্দর। আমার বাগিনাটা মনটা খারাপ, হয়তোবা ওর আব্বু ওকে ধমক টমক দিয়েছে, যার কারণে ওর মনটা খারাপ বলে মনে হচ্ছে আমার। এই জন্য আমি ভাগিনাটাকে আমার সাথে নিয়ে ঘুরছি, যাতে ওর মনটা কিছু ভালো হয়। যদি ওর আব্বু ওকে বকাঝকা করেও থাকে, আমার সাথে ঘুরলে যেন ওর ভালো লাগে। এই যে আপনারা দেখছেন, ও হাসতেছে। তো আমরা মামু ভাগিনা 2জন হাত ধরে ঘুরতেছি। আর এখানে যে নদীর পার ঘাট করে রাখছে মসজিদের জন্য, একটা সুন্দর করে ঘাট বানাইছে, পাকা করে ঘাট। তো আমরা মামু ভাগিনা সেই ঘাটের দিকে যাচ্ছি। ওখানে যাইয়া একটু ছবি তুলবো বাগিনাটার, যাতে বাগিনাটার মনটা কিছু ভালো হয়ে যায়। আর এই যে আপনারা দেখতেছেন, জায়গায় জায়গায় হকাররা বিভিন্ন কিছু বিক্রি করতেছে এখানে। এই যে আমরা হাঁটতে হাঁটতে নদীর ঘাটে চলে আইছি। এখন বাগিনাটা আর আমি নদীর ঘাটে দাঁড়াইয়া একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আপনারা এখন ঝাউ গাছ দেখতেছেন মসজিদের ডান পাশেই, এই নদীটা। এই যে অনেক সুন্দর একটা ঘাট বানাইছে, পাকা করে, ইট দিয়ে পাকা করে বানাইছে। আর আমার বাগিনাটা হাঁটতেছে সম্পূর্ণ নদীটা। আর এই যে ব্রিজটা দেখতেছেন, নদীর ওই পারের রাস্তা, তো ব্রিজটা পার হয়ে এই পার আসতে হয়। আমরা আসার পথে এই রাস্তাটা ধরেই আসছি, এখানে ব্রিজটা পার হয়ে মসজিদের দিকে আসছি। প্রিয় বন্ধুরা, আমরা এখন কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসছি। তো এখানে আসার পর যে নদী আছে, সেই নদীর পাড়ে একটু দাঁড়াইলাম। মামু ভাগিনা একসাথে ঘুরতেছি, আমার ছোট্ট ভাগিনাটাকে সাথে নিয়ে। ওর মা, আমার মহারানী আর আমার আম্মা, তারা মসজিদের ভিতরে গেছে। তো আমরা একটু বাইরে আছি। তো বন্ধুরা, নদীর ঘাট থেকে এখন আবার মামু ভাগিনা 2জন আস্তে আস্তে এই দিকটায় আসতেছি। দেখি
ওর আম্মু আর আমার মহারানী তারা মসজিদ থেকে বের হয়েছে কিনা। তারা বের হইলে আবার আমি নিজেও মসজিদে প্রবেশ করব আর 2 রাকাত নফল নামাজ পড়ব বলে ইচ্ছা হয়েছে। তো এই জন্য আবার আস্তে আস্তে এই দিকটাতে আসতেছি, যেই দিকটাতে মহিলাদের মসজিদে প্রবেশ করে, ওই সাইডটাতে। এটা হলো মসজিদের বাম পাশের সাইড। ওই সাইডেই দিয়া মহিলারা মসজিদের ভিতরে প্রবেশ করে। তো এখন দেখা যাচ্ছে তারা বের হয়ে গেছে। তো আমার মহারানীকে নিয়ে আবার একটু আসলাম মসজিদটার ডাইন পাশে এই নদীর ঘাটে। এখানে দাঁড়াইয়া 2-একটা ছবি তুললাম। আর এরপর আমার মহারানী আবার তার একটা ছোট্ট মানত ছিল, সেই মানতটা মসজিদে কিছু টাকা দান করে সে আসছে। আপনারা দেখতেছেন এখানে আমার মহারানী মসজিদে কিছু দান করলো। আর আমরা এখন আবার মসজিদের বাম পাশটাতে আছি। তাও আমাদের ড্রাইভার অনেকটা সময় এখানে বসে রইল। আর আমরা যেহেতু ডাইরেক্ট আপ ডাউন নিয়ে আসছি, সেই জন্য তাকে বসতেই হবে। তো আমরা আইসা আবার ড্রাইভারের সাথে কথা বলছি। আমরা একটু পানি দেখার জন্য যেতে চাইছিলাম, যে ইতনার দিক যাব। তো ড্রাইভার বলছে যে না, এখান থেকে অনেক দূর, আর এখন বৃষ্টির দিনে যাওয়া সম্ভব না, যার কারণে আর আমাদের ওখানে যাওয়া হচ্ছে না। তো এখন আমরা আবার সিএনজিতে উঠে পড়ব গাজীপুরে যাওয়ার জন্য। বুঝছে উঠো। হ্যাঁ, খোলো খোলো, উঠো। এদিকে খিলা করতে খালি পাইছে তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে চলে যাচ্ছি বিদায় কিশোরগঞ্জ, বিদায় পাগলা মসজিদ। যদি ভাগ্যে কোনো দিন থাকে তাহলে হয়তোবা আবার এখানে আসব, আর না থাকলে আর জীবনে কোনো দিন হয়তো আসা নাও হতে পারে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে, তাহলেই এত কষ্ট করে এই ভিডিওটা বানানো আমার জন্য সার্থক। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আবার আমরা মসজিদ থেকে বের হইলাম। আবার দেখেন প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, রাস্তা দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।